বাংলাদেশি ইন ইটালি। কি বলছে এখানে? রিড দ্য ফলোইং প্যাসেজ বাই ইলতিসাম কবির and then attempt the activities that follow. অ্যাক্টিভিটি গুলো ফলো করতে হবে। কি বলছে এখানে? বাংলাদেশ is in Italy. Last month the 20-year dream came true. We visited Italy while it was an amazing lesson in history. আচ্ছা, তোমার কলেজ থেকে তোমার ইংলিশের অ্যাসাইনমেন্টটা চায় নাই? হ্যাঁ, লেখা চাবে না, হ্যাঁ? চাই নাই, চাই নাই। এটা তো যে কোনো মুহূর্তে এটা বোর্ডে জমা দেওয়া লাগতে পারে, তো ওরা কি চায় না কেন? সবাই কি জমা দিছে? হ্যাঁ, সবাই মনে হয় দেয় নাই, এখনো কেউ দেয় নাই। অন্যান্য স্টুডেন্টরা সবাই জমা দিছে বা টিচার চাইছে নাকি? না না, লকডাউন খুললে পরে দিতে হবে। ও, এইটা কেমন আবার? আচ্ছা ঠিক আছে, দেখো, লাস্ট মান্থ a 20-year dream came true. We visited Italy while it was an amazing lesson in history. I was also taken by surprise at the Bangladeshis in Italy. এটা ইলতিসাম কিবরিয়া নামে একটা লোক, তার একটা ইয়েতে, এই ইলতিসাম কিবরিয়া নামে এক লোক, তার একটা and then attempt following এই প্যাসেজটা লিখেছে ইলতিসাম কিবরিয়া। কি বলছে এখানে? ইটালিতে বাংলাদেশিদের অবস্থা কি? লাস্ট মান্থ 20-year ড্রিম কেম ট্রু। 20 বছর ধরে তার স্বপ্ন এটা বাস্তবায়ন হলো। উই ভিজিটেড ইটালি while it was an amazing lesson in history. এটা একটা আশ্চর্যজনক একটা ইতিহাসে একটা ঘটনাবহুল বিষয়, একটা লেসন রয়েছে, অ্যামেজিং একটা লেসন রয়েছে ইতিহাসের। I was also taken by surprise at the Bangladeshis in Italy. ইটালিতে বাংলাদেশি লোকেরা যেভাবে আমাকে আশ্চর্য সারপ্রাইজ দিয়েছে, আমি একদম এটা নতুন, একদম আমার কাছে সারপ্রাইজ পেয়েছি অনেক। I heard estimates of between 2 lakh to 6 lakh Bangladeshi in Italy. ইটালিতে বাংলাদেশিদের অবস্থা 2 লাখ থেকে 6 লাখ পর্যন্ত। I saw them in Rome, Florence and Venice, but not in Siena. তাদেরকে আমি কোথায় দেখেছি? রোম, ফ্লোরেন্স এবং ভিয়েনাতে, সিয়েনাতে দেখা যায়নি। The ones that I saw all had small to medium sized businesses. সবার কি রয়েছে? সবারই স্মল থেকে মিডিয়াম সাইজ বিজনেস, ছোট থেকে একদম মাঝারি পর্যায়ে সবাই বিজনেস করে। In Rome, they were selling handbags, sunglasses and tourist materials on the streets. রাস্তায় বসে বসে এই যে বাংলাদেশি যারা আছে অধিকাংশই কি তারা বিজনেস করে, ছোট ছোট বিজনেস, মিডিয়াম সাইজের বিজনেস করে। তারা ফ্লোরেন্সে বসে তারা কি করছে? রোমে তারা রাস্তায় বসে হ্যান্ডব্যাগস, সানগ্লাস এবং টুরিস্ট মেটেরিয়াল যেগুলো সেগুলো বিক্রি করছে। ইন ফ্লোরেন্সে দেখা যাচ্ছে যে উই ওয়াকড ইনটু আ স্টোর সেলিং ইন্ডিয়ান লুকিং থিংস, মনোহরি দোকান। ফ্লোরেন্সে যখন আমরা গেলাম, ওখানে আমরা গিয়ে দেখলাম যে একটা ইন্ডিয়ান একটা দোকানের মতো, যেখানে মনোহারি বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। Only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. এবং দেখলাম যে ওই দোকানের মালিক হলেন একজন বাংলাদেশি এবং ওনার এখানে এই দোকানের এখানে চেইন অফ স্টোরস, তার এখানে ব্যাপক আকারের দোকানপাট রয়েছে। In Venice, they were selling trinkets, little puppets made from balloons. তারা কিছু ট্রিঙ্কেটস বিক্রি করছে, কিছু পাপেট, পাপেট মেড ফ্রম বেলুনস, বেলুন থেকে পাপেট তৈরি করে এগুলো বিক্রি করছে। ট্রিঙ্কেট, এর একটু দেখি আমরা ট্রিঙ্কেটটা কি। পাপেট কি? পাপেট পুতুল। ট্রিঙ্কেটটা হলো তোমার কি বোঝাবো, কি বলবো? ট্রিঙ্কেট মানে হলো যে, ছবিটা দেখাইলে বোঝা যাবে। Let me show you the picture of a trinket. আমি একটু
ইয়া করি, মাল্টিপল সিলেকশন করি, তাহলে হবে এই দেখতে পাচ্ছ ট্রিঙ্কেট, হ্যাঁ জি এই যে ট্রিঙ্কেট, মেটাল কি চেইন, কি চেইন, এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র ট্রিঙ্কেট। এই ট্রিঙ্কেটটা আসলে অর্থটা কি? ট্রিঙ্কেট সাউন্ডটা শুনতে পাচ্ছ? হ্যাঁ A small ornament or item of jewelry that is a very little value. অর্নামেন্ট, জুয়েলারি, এগুলো খুব কম দাম, খুব অল্প মূল্যের মণি, ক্ষুদ্র অলংকার, ঠিক আছে? অল্প জি মূল্যের জুয়েলারি টাইপের ট্রিঙ্কেট। A small decorative object or piece of jewelry that is cheap or of low quality. লো কোয়ালিটি জুয়েলারি। মানে কম দামি আর কি, কম দামি জিনিসপত্র যেগুলা, মানে আমাদের দেশে এরকম নিউ মার্কেটে গেলে রাস্তায় নিয়ে বসে থাকে না মহিলাদের জন্য, কানের দুল, এটা সেটা বিভিন্ন জিনিস, বুঝতে বুঝছো? পারছি বুঝতে পারছি। এগুলো হলো হ্যাঁ ট্রিঙ্কেট। A small জি decorative বুঝতে object পেরেছি। or a piece of jewelry that is cheap or of low quality. যেমন এখানে উদাহরণ দিয়েছে, she always returns from vacation with a few souvenirs, mostly just cheap trinkets. সস্তা কিছু কম দামি বিভিন্ন সুবিনির নিয়ে আসে, গিফট করার জন্য মানুষকে, কমের ভিতরে যদি গিফট করতে পারে ভালো না, এটা বলছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এবার টেক্সটে চলে যাচ্ছি। কি বলছে এখানে? In Venice they were selling দাঁড়াও এটা নিয়ে নি। In Venice they were selling trinkets like little puppets made from balloons. বেলুন থেকে ছোট পুতুল তৈরি করা, এটাও এক ধরনের ট্রিঙ্কেট। On the Accademia Bridge and in San Marco Square, one seller told me these wouldn't sell in Rome, but in Venice the tourists buy them. Accademia Bridge এবং in San Marino Square এগুলো বিক্রি হয়, এই যে ট্রিঙ্কেট গুলো, পাপেট গুলো। একজন সেলার আমাকে বলল যে দিস উডন্ট সেল ইন রোম, এগুলো রোমে বিক্রি হয় না, বাট ইন ভ্যানিস দ্য টুরিস্ট বাই দ্যাম। ভ্যানিসে এগুলো টুরিস্ট এগুলো কিনে, কিন্তু রোমে এগুলো তেমন বিক্রি হয় না। দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড এন্ড পোলাইট টু আস। এই যে লোকগুলা ছিল, বাংলাদেশি লোকগুলা ছিল, তারা অবিশ্বাস্য রকম ভাবে খুব দয়ালু এবং খুব ভদ্র আচরণ করেছে এই যে লেখকের সাথে। The person in Florence, much to our protestations, যে ফ্লোরেন্সে যে লোকের সাথে দেখা হয়েছিল বাংলাদেশি, অনেক বাধা দেওয়ার পরেও treated us with cokes and ice cream, আমাদেরকে কোক এবং আইসক্রিম খাইয়েছে, and sold things to us at large discounts, এবং আমাদের কাছে খুব কম মূল্যে জিনিস বিক্রি করেছে। When it came to prices, they said, pay us what you want. যখন দামের বিষয়টা আসলো তখন বলল, ওই যে বাংলাদেশি যারা লোক আছে তারা বললো যে যা মন চাই দেন,
we are so happy to see a Bangladeshi tourist here. আমরা একজন বাংলাদেশি টুরিস্ট দেখে আমরা খুবই খুশি। It was a kind of haggling in reverse. এখন বরং কিভাবে দেওয়া যায়, যেখানে কম দেওয়ার বিষয়ে চেষ্টা করে কাস্টমার, সেখানে কিভাবে তাকে বেশি দেওয়া যায় টাকা সেই নিয়ে দৌড়াদৌড়ি। এখন সে টাকাই নিতে চাচ্ছে না। রিভার্স মানে উল্টো। One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro. একটা স্ট্রিট ভেন্ডর রোমে দেখা গেল যে একজন ইউরোপিয়ান লোকের কাছে সানগ্লাসটা, বাংলাদেশে একজন স্ট্রিট ভেন্ডর মানে বিক্রেতা, রাস্তার খুচরা বিক্রেতা, সে ইউরোপিয়ান একজন মানুষের কাছে 18 ইউরোতে সানগ্লাসটা বিক্রি করলো। Turned around and sold me a similar sunglass at 4.5 euro. এবং ঘুরেই আমার কাছে সে বিক্রি করলো কেবল 4.5 ইউরো। তাহলে এবার বুঝো কি পরিমাণ লাভ করতেছে ওরা। I wanted to pay him more, but incredible as it seems, he wouldn't take it. আমি তাকে আরো পে করতে চাচ্ছিলাম, কিন্তু এটা একটা ইনক্রেডিবল, অবিশ্বাস্য রকম বিষয় হলো যে সে এর চেয়ে বেশি নেয়নি। 4.5 ইউরোতে সে নিয়েছে, আর বেশি নেয়নি। I think this barely covered his cost. আমার মনে হয় এটাতে হয়তো তার পুঁজিটা কেবল উঠছে, লাভ করে নাই আমার কাছ থেকে। At a mini flea market of Bangladeshi stalls at the Tiburtina station in Rome. এবার রোমের টিবার্টিনা স্টেশনে বাংলাদেশের একটা মানে মিনি একটা ফ্লি মার্কেট মানে ভাসমান বাজার একটা রয়েছে। I fell into a discussion of the business. আমি ওইখানে গিয়ে ব্যবসাটার বিষয়ে আলোচনা শুরু করলাম। It cost them 1,000 euro to 2,000 euros a month to rent each stall. প্রত্যেকটা দোকানের ভাড়া ওরা মাসে 1,000 থেকে 2,000 ইউরো দেয়। The work is very hard and they live frugally. তারা যে কাজটা করে খুব কঠিন কাজ এবং তারা খুবই হিসাব করে ব্যয় করে। So they are able to save some money which they send home. যার ফলে কিছু টাকা তারা সঞ্চয় করতে পারে এবং এটা বাড়িতে পাঠায়। One seller in Venice said he can save up to euro 1,000 a month. একজন বিক্রেতা বলল যে ভাই আমি এক মাসে 1,000 ইউরো জমাইতে পারি, but only if a lot of conditions are met. যদি অনেকগুলো শর্ত ঠিক থাকে তাহলে হয়তো আমি মাসে 1,000 ইউরো সেভ করতে পারি। ফর এক্সাম্পল কি কি শর্তগুলা? ইজি মানে এক্সাম্পল, ফর এক্সাম্পল he has to sell an average of 50 euros worth daily. প্রতিদিন থেকে 50 ইউরো মতো এভারেজে বিক্রি করতে হবে। His food expenses cannot exceed euro 18 per month. এবং যদি তার প্রতি মাসের খাবারের খরচ যদি 80 ইউরোর বেশি না যায় এবং সে যদি প্রতিদিন যদি 50 ইউরো বিক্রি করতে পারে তাহলে হয়তো সে বাড়িতে বা মানে কিছু টাকা সে পাঠাইতে পারে, মানে 1,000 ইউরো জমাইতে পারে। I was inspired by the entrepreneurship and touched by their generosity. আমি খুবই উৎসাহিত হলাম তাদের যে এন্টারপ্রেনিয়রশিপ মানে হলো যে কি উদ্যোক্তা, ব্যবসা উদ্যোক্তা হিসেবে ওরা যে কাজটা করছে, এবং টাচড আমার অন্তরকে ছুঁয়ে গেল তাদের জেনারোসিটি, তাদের উদারতা। and hope their diaspora comes true soon. এবং আশা করছি যে তাদের এই যে দেশ ত্যাগ করে তারা যে আসছে, কষ্ট করে চলছে, এখানে উদ্দেশ্য যাতে বাস্তবায়িত হয়। Here is a stall at the mini flea market outside Tiburtina. এই যে মিনি, এই যে খোলা বাজার দেখতে পাচ্ছ, এই যে পিকচারটাতে দেখা যাচ্ছে এখানে একটা ওপেন মার্কেট, যে এখানে বিক্রি করছে ওরা যে বিভিন্ন ব্যাগ। ইটালির একটা ওপেন মার্কেট, এই যে টিবার্টিনা মিনি ফ্লি মার্কেটে, টিবার্টিনা রোমের একটা ওপেন মার্কেট। বাংলাদেশিরা ওরা এখানে বিজনেস করছে, বিভিন্ন জিনিস এখানে বিক্রি করছে। ঠিক আছে, ওকে। এবার দেখো এখানে অর্থগুলো তোমার কাছে সম্ভবত ক্লিয়ার। অ্যামেজিং কোনটা হবে? অ্যামেজিং, সারপ্রাইজিং। চেইন অফ স্টোরস, চেইন অফ স্টোরস, এটা কি হবে? চেইন অফ স্টোরস, জানি না কি হবে। চেইন অফ স্টোরস মানে কোনটার সাথে কোনটা মিলে এটা আর কি বলতেছি। সেট অফ শপস। প্রোটেস্টেশন
মানে প্রতিবাদ, কোনটা মিলে? চেইন অফ স্টোরস এটা মিলে হচ্ছে এ মার্কেট না না, এটা হবে সেট আউট ও এ লট অফ মানে হলো মানে যে সেট পড়তেছে অফ না। শপস, অনেকগুলো শপের সেট। হুম ওটা হলো প্রোটেস্টেশন, প্রতিবাদ, কোনটা মিলবে? দেখতেছি দাঁড়ান। হার্ড টু বিলিভ নাকি? হার্ড টু বিলিভ। এছাড়া মিলেও না কিছু। আচ্ছা এটা দেখো, এটা পরে করো। ইনক্রেডিবল। ইনক্রেডিবল এর সাথে মিলবে হচ্ছে গো বিয়ন্ড কাইন্ডনেস। সারপ্রাইজিং। ইনক্রেডিবল। সারপ্রাইজিং। তাহলে অ্যামেজিং কি হবে? অ্যামেজিং। অ্যামেজিং। ও অ্যামেজিং হবে সারপ্রাইজিং। তাহলে ইনক্রেডিবল বিশ্বাস করতে কষ্ট হয়, ইনক্রেডিবল। এটা হবে হার্ড টু বিলিভ। আচ্ছা হার্ড টু বিলিভ। ইনক্রেডিবল মানে হচ্ছে যে অবিশ্বাস্য, মানে যে বিশ্বাস করতে পারছে না কিন্তু ঘটনা ঘটছে। আচ্ছা ফ্রুগালি, ফ্রুগালি কোনটা হবে? বলেন কোনটা এখান থেকে হবে হচ্ছে ফ্রুগালি মানে কি? ফ্রুগালি মানে মিতব্যয়ী, মানে হিসাবই আর কি, হিসেবি। তাহলে সো বিয়ন্ড। না হ্যাঁ না, গো বিয়ন্ড। এটা হবে হচ্ছে আহ দাঁড়ান, কি হবে এটা? ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি আচ্ছা যেটা হিসাবি। এরপর দেখো অন্টারপ্রেনিয়রশিপ, অন্টারপ্রেনিয়রশিপ হম, এটার মানে কি? ব্যবসায় উদ্যোক্তা। তুমি তো ব্যবসার ছাত্র, এখন এটা আবার আমার জিজ্ঞাসা করো। ওনিং বিজনেস। যারা ব্যবসায় উদ্যোক্তা হিসেবে কাজ করে, ব্যবসায় উদ্যোগ নেয়, একটা জিনিসে অন্টারপ্রেনিয়রশিপ করে, মানে কর্মসংস্থান তৈরি করে যারা। ওনিং বিজনেস। রাইট, অনেক বিজনেস। ওকে, জেনারিওসিটি, এই যে এটা জেনারিওসিটি, উদারতা। এটা হবে কাইন্ডনেস। ওকে, এক্সিড, এক্সিড মানে কি? কোনো কিছুকে গো ছাড়িয়ে চলে বিয়ন্ড। যাওয়া, মাত্রা অতিক্রম গো করা। বিয়ন্ড। গো বিয়ন্ড। ওকে, দ্য মার্কেট। এটা হবে এ মার্কেট সেট আউট ড্রেস এটা। ওকে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের। ওকে, তাহলে আমরা এখানে দেখো ট্রু ফলসটা করো। দ্য অথর ওয়াজ নট ইমপ্রেসড বাই ইটালিস হিস্টোরি, ট্রু না ফলস? দাঁড়ান এক সেকেন্ড। কোনটা ট্রু না ফলস? দ্য অথর ওয়াজ নট ইমপ্রেসড বাই দ্য হিস্ট্রি। ফলস। ফলস। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লেসনে চলে যাই। এটা দেখো, এটা কি পড়া হয়েছে? বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। হ্যাঁ পড়া হয়েছে। ওকে গুড। এটা হইলে আমরা এবার চলে যাব আমাদের যেই লেসন গুলো আছে আমরা একটু দেখি। আচ্ছা, আমি একটা জিনিস তোমাকে দেখাই, তুমি যে অ্যাসাইনমেন্টটা, নেক্সট যে অ্যাসাইনমেন্টটা আছে এটার বিষয়ে তোমাকে একটু বলি। এটার বিষয়ে তোমাকে যদি ব্রিফ না করি তাহলে তুমি কিন্তু জিনিসটা জানবে না, একদম টোটালি ইউ উইল বি আনঅ্যাওয়্যার অফ দ্য থিংস। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? এটা জি এই যে অ্যাসাইনমেন্টের গ্রিডটা দেখতে পাচ্ছ? জি। আচ্ছা দেখো, এখানে দেখো, এই যে অ্যাসাইনমেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ এইচএসসি 20
22 এখানে কি বলছে যে অ্যাসাইনমেন্ট রাইট এ প্যারাগ্রাফ অন জুভেনাইল ডেলিনকুয়েন্সিস মানে জুভেনাইল ডেলিনকুয়েন্সিস মানে হলো যে কিশোর অপরাধ। জুভেনাইল ডেলিনকুয়েন্সিস অর্থ কি? হ্যাঁ বলো তো। কিশোর অপরাধ। কিশোর অপরাধ। এখানে দেখো write within 150 words your paragraph should include the following points। এখানে তোমাকে 150 ওয়ার্ডস এর ভিতর লিখতে হবে, ঠিক আছে? ছোট করে দিই, তোমাকে এখানে 150 ওয়ার্ডস এর ভিতর লিখতে হবে, একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কি কি থাকবে প্যারাগ্রাফে, কি কি জিনিস থাকবে? হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সিস ইজ, ও কিশোর অপরাধরা কি, তুমি আগে প্রথমে এটা ডেফিনেশনটা দিতে হবে। তারপরে হাউ টিনেজার্স আর বিং ইনভলভড, এই যে টিনেজার কিভাবে এটাতে ইনভলভ হচ্ছে, এই কিশোর অপরাধে কিভাবে তারা ইনভলভ হচ্ছে। হাউ আর দ্য পার্সোনাল অ্যান্ড সোশ্যাল লাইফ বিং এফেক্টেড, এই যে ইনভলভ হওয়ার পরে তাদের পার্সোনাল লাইফ এবং তাদের সোশ্যাল লাইফটা কিরকম প্রভাবিত হচ্ছে। সাজেস্ট দ্য ওয়েজ টু কাম আউট অফ দিস ক্রাইসিস, এই ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য কিছু পরামর্শ দিতে বলছে তোমাকে। এখন কি করতে হবে? দ্য স্ট্রাকচার উইল বি টপিক সেন্টেন্স। এখন এটা যে তুমি যে সাজাইবা প্যারাগ্রাফটা, প্যারাগ্রাফ কিন্তু এসের মতো না। এসে যেমন তুমি প্যারা প্যারা করে লিখবে, এখানে কিন্তু তোমাকে প্যারা করে লেখার সুযোগ নাই, তুমি এক টানে লিখবা। প্যারাগ্রাফ যেভাবে লিখি আমরা কিভাবে লিখবা, প্রথমে তুমি একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্স মানে হলো যে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, ওই যে যেমন সংজ্ঞা দেওয়া, তুমি প্রথমে বলছো না এখানে যে হোয়াট জুভেনাইল ডেলিনকুয়েন্সিস ইজ, এই বিষয়ে তুমি একটা ডেফিনেশনটা দিবা না প্রথমে, ওই ডেফিনেশনের লাইনটা প্রথম যে কথাটা বলবা এটা টপিক সেন্টেন্স। তারপরে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস, এই যে এর পরবর্তীতে যে প্রশ্নগুলা, যেমন হাউ টিনেজার্স ইনভলভ, হাউ পার্সোনাল সোশ্যাল লাইফ এফেক্টেড, এগুলো হলো ডেভেলপমেন্ট করতে হবে তোমাকে। আইডিয়াটা তুমি যে চিন্তাধারাটা করেছো, এখানে তোমার এই প্রশ্নের উত্তরগুলো দিলে তোমার আইডিয়া ডেভেলপ হবে লেখনির মাধ্যমে। তারপর হলো কনক্লুডিং স্টেটমেন্ট, তোমার ব্যাপারে সর্বশেষ তোমার নিজস্ব বক্তব্য থাকবে বইয়ের ভিতরে, কিন্তু আলাদা কোনো প্যারা করে বক্তব্য দেওয়া যাবে না। এক প্যারা একটা প্যারাগ্রাফ শেষ হবে, এবং প্যারাটা হবে অনেক বড়, 2 পাতায় শেষ করতে পারো, অসুবিধা নেই। তবে 150 ওয়ার্ডস এর ভিতরে শেষ করার চেষ্টা করতে হবে, একটু বেশি হলে অসুবিধা নেই, 10 ওয়ার্ড 5 ওয়ার্ড নো প্রবলেম। আর এখানে আর্টিকেল এবং প্রেপোজিশনকে ওয়ার্ড হিসেবে ধরা ঠিক না, ওকে? অনেকে আর্টিকেল এবং প্রেপোজিশনকে ওয়ার্ড হিসেবে ধরে, কিন্তু দরকার নেই, ওকে? আচ্ছা, এবার দেখো মার্কের যে বিষয়টা, এক্সিলেন্ট হবে 16 থেকে 14 ভিতরে পেলে এক্সিলেন্ট, গুড হবে 13 থেকে 11 মধ্যে পেলে, অ্যাভারেজ হবে 10 থেকে 8, নিডস ইমপ্রুভমেন্ট 7 থেকে 8, ওকে? এবার দেখো যে কি কি করলে তুমি কি কি মার্কস পেতে পারো। ডিরেকশন ফর অ্যাসেসমেন্ট, টিচারের জন্য এবং স্টুডেন্টরাও দেখবে এটা যে কিভাবে আমারটা মূল্যায়ন করা হবে, ঠিক সেভাবে সে প্রস্তুত রাখবে। অর্গানাইজেশন, এই যে এখানে যে একটা স্ট্রাকচার দিয়েছে, যে স্ট্রাকচার উইল বি, যে প্রথমে টপিক সেন্টেন্স থাকবে, তারপরে এখানে ডেভেলপমেন্ট অফ আইডিয়াস থাকবে, তারপরে কনক্লুডিং সেন্টেন্স। এটা হচ্ছে অর্গানাইজেশনটা, এটা সাজানোটা। তুমি তোমার লেখাটাকে কিভাবে সাজাইছো এটার উপর নির্ভর করবে তোমার নাম্বার। যেমন স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস উইথ প্রপার টপিক সেন্টেন্স, তুমি যদি এই যে এখানে যেটা দেওয়া আছে অর্গানাইজেশনটা, যেমন তুমি টপিক সেন্টেন্স দিবে, তুমি আইডিয়াগুলো ভালো করে লিঙ্ক করে, তুমি টেক্সটে যে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে প্যারাগ্রাফে, এগুলোর উত্তর করে করে তুমি প্যারাগ্রাফটা সুন্দর করে সাজায় তুলবে, কনক্লুডিং স্টেটমেন্ট দিবে, তাহলে তোমার সেন্টেন্সে কোনো ভুল নাই, তাহলে সুন্দর করে তুমি গুছিয়ে তুলছো, তাহলে তুমি এখানে স্ট্রং লজিক্যাল অর্গানাইজেশন তুমি ইউজ করছো, তাহলে তুমি 4 পাবে। এরপর এমন যদি হয় যে মডারেট লজিক্যাল অর্গানাইজেশন অফ আইডিয়াস অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস উইথ আ মডারেট টপিক সেন্টেন্স, এমন যদি হয় যে তোমার সাজানোটা মাঝারি পর্যায়ে হয়েছে, তাহলে তুমি 3 পাবে, গুড। এমন যদি হয় যে পুয়ার অর্গানাইজেশন উইথ ভেরি ফিউ আইডিয়াস ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্ড, যে তোমার অর্গানাইজেশনটা খুবই দুর্বল,
ঠিকভাবে তুমি সাজাইতে পারো নাই, উইথ ভেরি ফিউ আইডিয়াস, তোমার আইডিয়াগুলো খুবই কম তুমি দিয়েছো এখানে আইডিয়াগুলো। আর ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ তুমি এখানে ব্যবহার করেছো কম। ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ বলতে কি, বিভিন্ন ধরনের কানেক্টর। কানেক্টর তো তুমি পড়ছো না হ্যাঁ, এসএসসি তে? না পড়ছি, হ্যাঁ আপনি আরেকটু পড়াই। হ্যাঁ, কানেক্টর আছে আমাদের, হাউএভার, দেয়ারফর, তারপরে যে বিসাইডস, তারপরে তোমার বাট, এগুলোকে বলা হচ্ছে কানেক্টর। হ্যাঁ, নেভারদ্যালেস, তারপরে এইভাবে এগুলো হচ্ছে কানেক্টর। কথা প্যারাগ্রাফ যখন লিখতে হবে তখন একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যেতে এই কানেক্টরের ব্যবহার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে এখানে নিডস ইমপ্রুভমেন্ট কি হবে, আনঅর্গানাইজড রাইটিং উইথ নো ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ, তোমার লেখার মাঝে কোনো ট্রানজিশনাল ল্যাঙ্গুয়েজ নাই এবং তোমার লেখাটা টোটালি আনঅর্গানাইজড, তুমি গুছায় লিখতে পারো না, তাহলে এটা তুমি, অর্থাৎ এই অর্গানাইজেশনের যে পার্ট আছে এই পার্ট তুমি এক পাইবা। আচ্ছা, ইনফরমেশন, presentation of enough information collected from various sources, ভেরিয়াস সোর্স থেকে তুমি ইনফরমেশন প্রেজেন্ট করেছো এবং কালেকশন করেছো, তাহলে ভালো করে করতে পারলে তোমার 4। তুমি মডারেট প্রেজেন্টেশন করেছো, ইনফরমেশন মোটামুটি টেক্সট থেকে দিয়েছো, আদার সোর্স থেকে দিয়েছো। 3, এভারেজ, তুমি প্রেজেন্টেশনটা তোমার এভারেজ হয়েছে, উপস্থাপনাটা খুবই নর্মাল এবং ইনফরমেশন দিয়েছো, তবে এগুলো টেক্সট থেকে কপি করে তুমি মারছো, পরিশ্রম কম হয়েছে, তাহলে তুমি এভারেজ মার্কিং 2 পাবে। এবার ভেরি পুয়ার প্রেজেন্টেশন কপিং ফ্রম অনলি টেক্সট, টেক্সট থেকে কেবল কপি করে তুমি ইনফরমেশনগুলো দিয়েছো, তাই তুমি এখানে ভেরি পুয়ার 1 পাবে, অর্থাৎ ইনফরমেশনে। ভোকাবুলারি, শব্দ, uses a wide range of vocabulary without repetition, বারবার একই শব্দ ব্যবহার না করে তুমি ব্যাপক আকারে, মানে ব্যাপক রেঞ্জের একটা শব্দের অনেকগুলো সিনোনিম তুমি ব্যবহার করেছো, তাহলে তুমি 4 পাবে, এক্সিলেন্ট। এখন তুমি শব্দ ব্যবহার করেছো ঠিক আছে, হ্যাঁ, এডুকুয়েট রেঞ্জ অফ ভোকাবুলারি ব্যবহার করেছো, কিন্তু তোমার ভোকাবুলারি ব্যবহারে ইনঅ্যাকুরেসি আছে, তুমি অ্যাকুরেটলি কোন জায়গায় যে শব্দটা যে জায়গায় দেওয়া দরকার সেই জায়গায় তুমি দিতে পারো নাই। তুমি শব্দ জানো কিন্তু শব্দের ব্যবহারটা তুমি জানো না, তাহলে তুমি 3 পাবে, গুড। আচ্ছা, ইউজেস এ লিমিটেড রেঞ্জ অফ ভোকাবুলারি, তুমি শব্দ কম আছে তোমার রেঞ্জ, তোমার ভোকাবুলারি শব্দের তোমার ভান্ডার কম, আবার এট দ্য সেম টাইম তুমি শব্দ ঠিকভাবে ব্যবহার করতে পারো না, সঠিক শব্দ সঠিক জায়গায় তুমি ইউজ করতে পারো না, তাহলে তুমি পাবে এভারেজ 2। আচ্ছা, এবার যদি এমন হয় যে ইউজেস বেসিক ভোকাবুলারি উইথ রেপিটিশন অ্যান্ড কমপ্লিট ইনঅ্যাপ্রোপ্রিয়েটনেস, তুমি শব্দ বেসিক ভোকাবুলারি তুমি ব্যবহার করতে পারো, তবে সাধারণ শব্দগুলো বারবার তুমি রিপিট করো, আবার তোমার শব্দের ব্যবহারে অনেক অসম্পূর্ণতা রয়েছে, ঠিকভাবে শব্দ ইউজ করতে পারো না, তাহলে তুমি 1 পাবে। গ্রামার, তুমি এখানে দেখা যাচ্ছে যে গ্রামার পার্ট ইউজেস আ ওয়াইড রেঞ্জ অফ প্রেপোজিশনস কারেক্টলি, প্রেপোজিশনটা তুমি ব্যবহার করেছো এবং অনেক ওয়াইড রেঞ্জের বিভিন্ন ধরনের প্রেপোজিশন ব্যবহার করেছো। ইউজেস মোস্টলি কারেক্ট প্রেপোজিশনস, মিস্টেকস 1, 2, 3, তুমি মানে যদি মানে কোনো প্রেপোজিশন গুলো ভুল না হয় তাহলে 4, আর যদি আমার দেখা যায় যে 1 থেকে 1, 2, 3টা পর্যন্ত ভুল হয়েছে, তাহলে তুমি 3 পাবে, গুড। মানে গ্রামারের পার্টে যদি দেখা যায় যে 4 থেকে 6টা পর্যন্ত ভুল হয়ে গেছে অলরেডি, তাহলে তুমি মানে প্রেপোজিশনে, তাহলে তুমি 2 পাবে। যদি দেখা যায় যে lot of inappropriate prepositions, a lot of inappropriate prepositions, তাহলে more than 7, তাহলে needs improvement। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে যে যেরকম লিখবে সেরকম তার সেরকম তার ইয়ে আসবে। কেউ যদি এমন অর্গানাইজেশন করে দুর্বল, তারপরে আবার দেখা যাচ্ছে ইনফরমেশন গুলো ভেরি পুয়ার দেয়, ভোকাবুলারি দেয় একদম বেসিক ভোকাবুলারি বারবার ভুল, গ্রামার ইউজ করে একদম অনেক ভুল করছে, তাহলে সে কত পাবে? এখানে 1, 2, 3, 4ও পাইতে পারে। অর্থাৎ তুমি যে গ্রিডে অ্যান্সার করবা সেই গ্রিডে তোমার নাম্বার তোমাকে দিবে টিচার। ওকে, তাহলে এটা কিন্তু ভালো করে করতে হবে, এগুলো কিন্তু বোর্ড থেকে কিন্তু এগুলো চাইবে, আর তখন তাড়াহুড়া করে দিবা, তখন কিন্তু এগুলো খারাপ অবস্থা তৈরি হয়ে যাবে তোমার জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা আবার টেক্সটে চলে যাই। আমাদের যে টেক্সটটা রয়েছে
Let us go to the text. Textটা কোথায়? এই যে আমাদের এই যে টেক্সটের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। এই কই রাখলাম মেসেজটা? আচ্ছা 1 3 4 6 9 11 12 13 9 তো হয়ে গেছে, তো এবার 11 12 13। এই যে ইউনিট 11 tours and travels lesson 1 traveling to a village in Bangladesh। ঠিক আছে, এটা কি পড়া হয়েছে? জি হ্যাঁ, জি এটা কি পড়া হয়েছে তোমার? দেখো এই যে এটা, এই যে এটা না, এটা পড়া হয়নি। পড়া হয় নাই? না, আচ্ছা দেখো, ইউনিট 11 tours and travels, ইউনিট 11 এ tours and travels নিয়ে কথা বলছে। লেসন 1 ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ। বাংলাদেশের একটা ভিলেজে তুমি ট্রাভেল করতে হবে। তুমি না, মানে ট্রাভেল করেছে কেউ একজন, এটার এখানে শেয়ার করছে মানে ইয়াটা। বাংলাদেশ despite a fast paced urbanization, urbanization মানে হলো যে নগরায়ন। বাংলাদেশে যদিও খুব দ্রুত নগরায়ন হচ্ছে, still remains predominantly rural। এখনো বাংলাদেশটা আসলে predominantly প্রধানত একটা গ্রাম। how many villages are there now? এখানে কেমন গ্রাম রয়েছে, কত সংখ্যক গ্রাম রয়েছে? 64,000 or more, 64,000 অথবা আরো বেশি গ্রাম রয়েছে। have the villages changed much over the years? গ্রামগুলি কি বিগত বছরগুলোতে চেঞ্জ হয়েছে কিছুটা? how did they respond to the onslaught of urbanization or march of development or growth in education? যে কিভাবে রেসপন্ড করে এই যে ভিলেজ গুলো, আমাদের গ্রামগুলো কিরকম রেসপন্ড করে টু দ্য অনস্লট মানে স্টার্টিং। অনস্লট অর্থ কি? স্টার্টিং অথবা বিগিনিং অফ urbanization। urbanization মানে হলো নগরায়ন। অর মার্চ অফ ডেভেলপমেন্ট, এই যে আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, অথবা আমাদের গ্রোথ ইন এডুকেশন, আমাদের শিক্ষার ক্ষেত্রে যে আমাদের উন্নয়নটা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে এই আমাদের অনস্লট অফ urbanization, আমাদের নগরায়নটা কেমন রেসপন্ড করে, এটা হলো বিষয়। রাইট ডাউন ইউর অ্যান্সার ইন দ্য ফলোইং এক্সট্রাক্ট। তোমার উত্তরটা লেখো এবং নিম্নের যে এক্সট্রাক্ট আছে, নিম্নের যে উদ্ধৃতাংশ আছে, উইল সি আ Bangladeshi village and the Bangladeshi and the villagers through the eyes of an English professor from England। আমরা একজন ইংলিশ প্রফেসর, ইংল্যান্ডের একজন ইংলিশ প্রফেসর, ইংল্যান্ডের ওনার দৃষ্টিভঙ্গিতে এই দেশের গ্রাম কেমন ছিল আমরা দেখব, যিনি কিনা ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার টিচার হিসেবে ছিলেন। First between 1947 and 1951 and again in 1972 উনি টিচার ছিলেন ঢাকা ইউনিভার্সিটি 1947 একবার, আবার ছিলেন 1951 এ, এবং আবার 1972 তে ছিলেন টিচার হিসেবে। তো উনার দৃষ্টিতে এই বাংলাদেশের অবস্থা তখন কেমন ছিল, কি বলছে এখানে? read the text below and answer the following questions that follow.
We set out on the evening of July 21st. আমরা যাত্রা শুরু করেছিলাম জুলাই মাসের 21 তারিখ. Food was scarce in the village. So Abdul packed a suitcase with 2 loaves and some tea and tins of milk, cheese and jam. গ্রামে তখন খাবার ছিল খুব সংকট এবং আব্দুল একটা সুটকেসে 2 টুকরা পাউরুটি, কিছু চা এবং এক টিন দুধ, চিজ, পনির এবং জ্যাম নিয়ে নিল. We traveled intermediate class in a row. চিজ, পনির এবং জ্যাম। হ্যাঁ, পনির এখানে কি লেখা? চিজ, পনির এবং জ্যাম। হ্যাঁ, মিল্ক, চিজ এন্ড জ্যাম. We traveled, আমরা ভ্রমণ করেছিলাম intermediate class in a cross country train, not uncomfortably crowded. আমরা ভ্রমণ করেছিলাম একটা সাধারণ ট্রেনের সাধারণ যে টিকেটে যে সব সিট পাওয়া যায়, সাধারণ মানের যেসব সিট, ক্রস কান্ট্রি ট্রেন যেগুলো এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, ওখানে গিয়ে দেখলাম যে আনকমফোর্টেবলি ক্রাউডেড, ভিড় তেমন নেই ট্রেনগুলোতে. দো আ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, যদিও প্রচুর গাছগাছালি থাকার কারণে খুবই ভালো লাগে এই দেশটা. So was a moonlit night of broken soft clouds. আকাশে ভাঙা ভাঙা মেঘ এবং moonlit night, চন্দ্র শোভিত রাত. The land was mostly underwater. আশেপাশের জমিগুলো ছিল পানির নিচে. With paddy and cocoa palms growing from it. জমিতে ধান এবং কোকো পাম, তাল গাছ রয়েছে. And a few raised cart tracks and groups of cottages islanded among clumps of bushes. এবং আশেপাশে দেখা যায় কি কার্ট ট্র্যাক্স, কার্ট মানে গরু দিয়ে যে জমি চাষ করছে, জমি যে করছে, যার ফলে ওই চাকার নরম মাটিতে চাকা ডেবে মাটি উপরে উঠে গেছে, চাকার দাগ দেখা যাচ্ছে. And groups of cottages, কিছু কটেজ দেখা যাচ্ছে, ছোট ছোট ঘরের মতো. এগুলো আবার আইল্যান্ডেড এবং ক্লাম্পস অফ বুশেস, এগুলো আবার এই ঘরগুলোর কটেজগুলোর আশেপাশে আবার ছোট ছোট তোমার যেই কি বলে বুশ, ঝোপঝাড় দিয়ে মনে হয় যেন একটা আইল্যান্ডের মতো করে রেখেছে এবং একটা এখানে ঘর, কুড়ে ঘর. অল রিফ্লেক্টেড অ্যামং শ্যাডো, সবকিছুই যেন শ্যাডোতে রিফ্লেক্টেড হচ্ছে, যেহেতু মুনলিট নাইট, চন্দ্রবেশিত রাত, পানিতে রিফ্লেকশন হচ্ছে. Here and there was the red glow of a cooking fire. এখানে সেখানে রাত্রেবেলা দেখা যাচ্ছে যে রেড গ্লো, কুকিং ফায়ার, কেউ যেন রান্না করছে দূরে, আগুনের একটু দেখা যাচ্ছে, মনে হয় কেউ রান্না করছে দূরে, অন্ধকারে দেখা যাচ্ছে. Or the lantern of a fisherman's boat in open water, অথবা কেউ রাত্রেবেলা গিয়ে নৌকা দিয়ে মনে হয় যেন হারিকেন জ্বালিয়ে মনে হয় কেউ মাছ ধরছে. At dawn we reached সোনাইমুড়ি, খুব ভোরে আমরা সোনাইমুড়িতে পৌঁছলাম. স্মল কানাল সাইড স্টেশন, খালের পাশে ছোট্ট একটা স্টেশন, এটার নাম হলো সোনাইমুড়ি. among white fields, wide not white, wide, বড় মাঠ, এর পাশে খাল, খালের পাশে স্টেশন. From there we had 8 more miles by country boat. ওইখান থেকে আবার গ্রামের নৌকায়, আমরা ডিঙ্গি নৌকায়, গ্রামের নৌকায় আমরা 8 মাইল গেলাম. Some of it along the canal, সবটা পথই গেলাম আমরা খালের পাশ দিয়ে, খাল দিয়ে. Some of it across the flooded paddy fields, আবার কোন কোন জায়গায় আমরা যেসব জমিতে পানি এসে গেছে ওগুলো দিয়ে আমরা আবার জমির উপর দিয়ে নৌকা বয়ে গেলাম. I was looking forward to the tranquil water journey in the early morning. খুব সকালে এত আরামদায়ক একটা প্রশান্তিময় ওয়াটার জার্নি করেছি, এতটা প্রশান্তি ছিল যে it must have been, for I felt instantly asleep. এতটাই নিরিবিলি, এতটাই শান্ত ছিল যে আমি ঘুমিয়ে পড়েছি. And knew no more till we reached the landing ghat at Khurshed's house. যতক্ষণ না খোরশেদের বাড়িতে গিয়ে, যেখানে আমরা ল্যান্ডিং করেছি ঘাটে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো খবর নাই. In a
blaze of sunlight. হঠাৎ করেই সূর্যের একটা প্রখর আলো চোখে এসে পড়লো। It turned out that বুঝতে পারলাম যে his letter saying that he was bringing me was still on its way. বুঝতে পারলাম যে সে একটা চিঠি লিখেছিল তার বাড়িতে যে সে আমাকে নিয়ে আসছে, পথে আছে, but they rallied to the crisis and gathered round to make me welcome. অর্থাৎ সে চিঠি পাঠাইছে যে আমি আসতেছি, কিন্তু আইসে দেখলো যে চিঠির আগেই আমরা এসে পড়েছি, এবং এই যে হঠাৎ করে আমি আসাতে আমাকে স্বাগতম জানানোর জন্য আশেপাশে যতজন লোক ছিল এগুলোকে কোন রকম জড়ো করে আমাকে একটু স্বাগতম জানালো। দো অ্যাজ নান অফ দেম স্পোক এনি ইংলিশ, যদিও কেউ ইংরেজি বলতে পারে না, দে কুড অনলি স্টেয়ার, তারা কেবল তাকিয়ে থাকে, অ্যান্ড লাফ, হাসে, অ্যান্ড অফার মি কোকোনাট জুস, এবং আমাকে ডাবের পানি অফার করে। খুরশেদ সেট মি আপ আ ক্যাম্প, খুরশেদ আমার জন্য একটা ক্যাম্পের মতো করে ঘর সাজায় দিল। ওখানে সে একটা বিছানা পেতে দিল, টেবিল দিল, ইন এ থ্যাচেড ব্যাম্বু আউট হাউস, মূল ঘরের বাইরে একটা ব্যাম্বু, একটা বাঁশ দিয়ে একটা খড়ের ঘরের মতো বানিয়ে দিয়ে এখানে জাস্ট আমাকে বসার জন্য, আমাকে কাছারি হিসেবে বসার জন্য এখানে একটা জায়গা দিল। ইট ওয়াজ আ লাভলি স্পট among bamboo and cocoa palms. আশেপাশে বাঁশের গাছ, নারকেলের গাছ, এবং সামনে রয়েছে পুকুর, ফেসিং এ ট্যাঙ্ক, সামনে পুকুর, আশেপাশে বাঁশঝাড়, আশেপাশে তোমার তাল গাছ, এগুলোর মাঝখানে সে একটা টেবিল চেয়ার পেতে দিয়ে, বিছনা পেতে দিয়ে, উপরে খড় টড় দিয়ে আমাকে একটা মানে কাছারি ঘরের মতো, জাস্ট অফিস ঘরের মতো আপাতত আমাকে একটু বসার জন্য দিল, বসার জন্য শোয়ার জন্য দিল, যেখানে দেখা যাচ্ছে যে পুকুরে ফায়ারফ্লাইজ উড ইন্টিগ্রেট ড্যান্সেস এট নাইট। যেহেতু পুকুরের সামনে রাতের বেলা ঝিঝি পোকা এসে নাচানাচি করে, মনে হয় যেন একটা জটিল নৃত্যের আয়োজন করে ওরা, এরকমটা মনে হয় আমার কাছে। He put his own bed beside it for protection. ওই যে বাইরে যেখানে আমার জন্য বিছানা পেতেছে ওইখানে সে আবার নিজের বিছানা রেখেছে আমার নিরাপত্তার জন্য। and there I stayed holding permanent court from dawn to bed time. এবং এখানে ওইটা আমার একটা অফিসের মতো করে দিয়েছে, পার্মানেন্ট। খুব সকাল থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত আমি এখানেই থাকি। while within village memory and that went back for some two centuries. এই যে গ্রামের যে স্মৃতি, এবং এটা went back for some 2 centuries. I was the first European to go there. বিগত 200 বছর ধরে এখানে কোনো ইউরোপের মানুষ এখানে আসেনি, এই অঞ্চলে আমি ছিলাম প্রথম। So was too remote even for a district commissioner to pass through. গ্রামটা এতটাই মানে দূরবর্তী অঞ্চলে ছিল যে ওই এলাকার যিনি ডিস্ট্রিক্ট কমিশনার আছেন উনিও কখনো এখানে আসেন না। Also, since I was a woman, আমি একজন মহিলা ছিলাম, the women could come to look at me without losing their characters at different times from the man. যেহেতু আমি একজন মহিলা ছিলাম, মহিলারা আমাকে দেখতে আসতো যে কোনো সময়, এবং এতে এদের কোনো চারিত্রিক স্খলন হতো না, কিন্তু পুরুষরা যে কোনো সময় আসতে পারতো না। People kept coming and coming, মানুষ আসতেই থাকলো। Only the rains and the fact that few of them were rich enough to have boats prevented them from coming from 10 miles round. শুধুমাত্র বৃষ্টির জন্য এবং দূরের মানুষেরা, তাদের যেহেতু বোট নাই, তাদের যেহেতু পার্সোনাল কোনো নৌকা নাই, তারা এখানে আমাকে দেখতে আসতে পারতো না। তবে কিছু কিছু ধনী মানুষ ছিল ওই এলাকার, তারা আবার নিজেদের নৌকা আছে, নিজেদের নৌকা থাকার ফলে ওরা এসে আমাকে দেখে যেত। হ্যালো, আসো তুমি? জি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রইলো। হ্যাঁ, আজকে থাক, কেমন? জি। ওকে, আল্লাহ হাফেজ।